আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু নাসিমাস কিচেন। কেমন আছেন সবাই? আজকে রান্না করব ডাল এবং ভেন্ডির চচ্চড়ি, সাথে দিব বোম্বাই মরিচ। দারুণ টেস্ট হয় এই ভেন্ডি ডালের চচ্চড়িটা। তো এখানে আমি নিয়ে নিলাম 1 কাপ মসুরির ডাল, এটাকে আমি 1 ঘন্টা ভিজিয়ে রাখলাম। তারপর এখন ধুয়ে পানি ঝরার জন্য একটা সাইডে রেখে দিলাম। এদিকে নিয়ে নিলাম আমি হাফ কেজি ভেন্ডিটাকে আমি ধুয়ে একটু বড় করে কেটে নিলাম। নিয়ে নিলাম এখানে 4টা পেঁয়াজ কেটে, আর বড় সাইজের একটা রসুন কেটে নিলাম, 5-6টা নিলাম কাঁচামরিচ ফালি করে, 3টা নিলাম টমেটো কেটে। এখন চুলা একটা হাঁড়ি বসিয়ে পরিমাণ মতো দিলাম তেল, তারপরে কেটে রাখা পেঁয়াজ আর রসুনটা দিয়ে দিলাম। তো এখন আমি এগুলোকে ভেজে নিব। ভাজা হয়ে যাওয়ার পরে দিয়ে দিব ডালটা। এখন ডালটাকে ভেজে নিব। এই পর্যায়ে দিয়ে দিব 1 চা চামচ হলুদের গুঁড়া, হাফ চা চামচ মরিচের গুঁড়া, আর স্বাদ অনুযায়ী দিব লবণ। এখন এগুলোকেও খুব ভালো করে ভেজে নিব। ভাজা হয়ে যাওয়ার পরে দিয়ে দিব টমেটোটা এখন ভেজে নিব। টমেটোটা যখন গলে আসবে তখন আমি দিয়ে দেব এখানে অল্প পরিমাণে পানিটা দিয়ে একটু কষিয়ে নিব। পানিটা দেওয়ার পরে কষিয়ে নিব, তারপরে দিয়ে দিব পরিমাণ মতো ঝোলের জন্য পানি। এখানে আমি 4 কাপ পানি দিলাম। এখন ঢেকে রান্না করব যতক্ষণ না বলক চলে আসবে, ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করব। তো এই তো বলকটা চলে আসছে, এখন নেড়ে দিব। এই পর্যায়ে আমি দিয়ে দিব কেটে রাখা ভেন্ডিটা দিয়ে একটু নেড়ে দিব, তারপরে ঢেকে রান্না করব প্রায় 10 থেকে 15 মিনিট ধরে। তো এই তো 15 মিনিট পরে ফিরে আসলাম। আমার ইতিমধ্যে ভেন্ডিটাও সিদ্ধ হয়ে গেছে, ডালের পানিটাও শুকিয়ে একদম মাখা মাখা হয়ে আসছে, ডালটাও সিদ্ধ হয়ে গেছে। ডালটা একটু আস্তে আস্তে থাকবে, দেখে কতটা লোভনীয় লাগতেছে। এখন আমি এই পর্যায়ে দিয়ে দেব একটা বোম্বাই মরিচ। এটাকে আমি একটু মাঝখান দিয়ে ফেলে দিলাম যাতে ফ্লেভারটা ভিতর থেকে বের হয়ে আসে। তো আবারও 5 মিনিট ঢেকে রান্না করব। তো হয়ে গেল আমার ভেন্ডি ডালের চচ্চড়িটা। আপনারা এভাবে অবশ্যই বাসায় বানিয়ে খেয়ে দেখবেন, আর আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।